সেনা বিতর্কে রাজ্যপালের মন্তব্যের কড়া সমালোচনা করলেন মুখ্যমন্ত্রী। টুইটে তিনি লিখেছেন, কেন্দ্রীয় সরকারের ভাষার কথা বলছেন রাজ্যপাল। ৮ দিন তিনি শহরেই ছিলেন না। বিবৃতি দেওয়ার আগে সমস্ত ঘটনা যাচাই করা উচিত। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। এর আগে সেনা ইস্যুতে নাম না করে মুখ্যমন্ত্রীকে বার্তা দেন রাজ্যপাল। তার মন্তব্য ছিল, সেনার বিরুদ্ধে অভিযোগ করার আগে প্রত্যেকের সতর্ক হওয়া উচিত। গতকালই সেনাবাহিনীর বিরুদ্ধে টোল প্লাজায় দাঁড়িয়ে টাকা তোলার অভিযোগ এনেছিলেন মুখ্যমন্ত্রী। তার উত্তরেই আজ রাজ্যপাল বলেন, সেনাবাহিনীকে ছোট করা উচিত নয়। কেন আমরা জানি না আর্মি এখানে লোকের কাছ থেকে টাকা নিচ্ছে, এটা আমরা দেখতে পাচ্ছি টিভিতে, ভিডিওতে। আর ওরা দাঁড়িয়ে আছে কন্টিনিউয়াসলি। আমাদের সিপি নিজে ওদের বলেছে যে তোমাদের আমরা অবজেকশন দিয়েছি, এটা আমার সিকিউরিটি জোন, তুমি এখান থেকে সরে যাও। Every person should take care in making allegation against a responsible organization like army. আর এই সেনা ইস্যুতে রাজভবন নবান্ন সংঘাতের নতুন মাত্রা। রাজভবনে তৃণমূলের প্রতিনিধি দল নালিশ জানাতে গিয়ে রাজ্যপালের ভূমিকা নিয়ে অসন্তোষ মন্ত্রী বিধায়কদের। আজকে রাজ্যপালের সঙ্গে দেখা করেছি, আমি অত্যন্ত দুঃখিত আজকে। কিন্তু রাজ্যপাল মহোদয়ের নামে যেভাবে সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে, তার বিবৃতি কেউ কেউ বলছেন টুইটও হয়েছে, যে আমাদের মুখ্যমন্ত্রী যা বলেছেন সেটা ঠিক নয়। আমি সরাসরি তাকে জিজ্ঞাসা করেছি যে আপনি এ কথা কি করে বললেন, আপনি নিজেই তো কলকাতায় ছিলেন না। উনি তখন বোঝাবার চেষ্টা করলেন, সেনাদের লোকরা আমাকে যা বলেছে আমি তার ভিত্তিতে বলেছি। এটা তো করার কথা নয়। ইট ইজ আনবিকামিং অফ এ গভর্নর টু মেক এ স্টেটমেন্ট। এটা আমরা ভালো চোখে দেখছি না। অনেকেই ধরে নিতে পারে যে তিনি কোনো বিশেষ রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করছেন হয়তো। চোরের ওপর বাটপাড়ির পরামর্শ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মোদীর পরামর্শ, যার জনধন অ্যাকাউন্টে কালো টাকা জমা হচ্ছে সেই টাকা তিনি যেন ফেরত না দেন। मैं देश के सभी जनधन अकाउंट वाले गरीबों को कहना चाहता हूं, जिसने भी आपको पैसा दिया है, जिसका भी पैसा अपने बैंक में रखा है, वो उठाइए मत। बिल्कुल 1 रुपया मत उठाइए उसमें से। देखिए वो आपके घर रोज चक्कर काटेगा। টপ নিউজ এট 6 আপাতত এই পর্যন্তই। সঙ্গে থাকুন 24 ঘন্টা।